ভয়ভঞ্জন জয় সংসন করুণায়তনয়নম। ভয়ভঞ্জন জয় সংসন করুণায়তনয়নম। কনকোৎপল জনকোজ্জ্বল রস সাগর চয়নম। কনকোৎপল জনকোজ্জ্বল রস সাগর চয়নম। মুখরীকৃত ধরণীতল হরিকীর্তন রসনম। মুখরীকৃত ধরণীতল হরিকীর্তন রসনম। क्षितिपावन भवतारण पिहितारुण वसनं। क्षितिपावन भवतारण पिहितारुण वसनं। शुभदोदय दिवसे वृष रविजानिजदयितं। शुभदोदय दिवसे वृष रविजानिजदयितं। प्रणमामि च चरणान्तिकपरिचारकसहितं। प्रणमामि च चरणान्तिकपरिचारकसहितं। विहाय सङ्गं कुलीयालयानं। प्रगृह्य सेवां दयितानुगस्य। विभासि मायापुरमन्दिरस्थो। नमो नमो गौरकिशोरतुभ्यं। नमो नमो गौरकिशोरतुभ्यं। पतित पावन शिष्ल गुरु महाराज जी की जय। अष्टोत्तर शत शिष्ल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। शिल प्रभुपादेर पार्षदबृंद दशमदस्थन आचार्य वैष्णव वैष्णवबृंद की जय। परमहंस कुलचूड़ामणि शिल गौरकिशोर दास बाबाजी महाराज की जय। शिल सच्चिदानंद भक्तिविनोद ठाकुर महाराज की जय। श्री रूपानुग आचार्य की जय। भजनानंदी समागत भक्तवृंद की जय। सकलेर चरणे धन्यवाद प्रणाम। श्री शिल प्रभुपादेर कीर्तित तत्कालीन सम्पादक श्रीमद सुंदरानंद प्रभु सम्पादित परम गुरु श्री गौरकिशोर এই গ্রন্থ থেকে আজকের নিবন্ধের নাম কৃত্রিম বৈরাগ্যের দম্ভ। শ্রীধাম মায়াপুরে শ্রীমান মহাপ্রভুর জন্মভিটায় ওং বিষ্ণুপাদ শিল ভক্তিবিনোদ ঠাকুরের শিষ্যাভিমানী গোপাল দাস বাবাজি নামক এক ব্যক্তি শিল গৌরকিশোর প্রভুর বৈরাগ্যের কৃত্রিম অনুকরণ করিতে আরম্ভ করেন। শিষ্যাভিমানী যখন বলছেন অবশ্যই প্রকৃত শিষ্য নন। শিল ঠাকুর মহাশয়ের শিষ্যাভিমানী অর্থাৎ অভিমান করেন আমি শিষ্য, কিন্তু প্রকৃত অর্থে শিষ্য নন। গোপাল দাস সর্বক্ষণ ভজনে নিবিষ্ট। ইহা প্রদর্শনের জন্য শ্রীধামে যে স্থানে তিনি থাকিতেন তথায় যে সকল ফলের বাগান ছিল, গাভী ছাগা আদি আসিয়া উহা নষ্ট করিলেও গোপাল দাস ওই সকলের প্রতি উদাসীন থাকিতেন। সর্বদাই নামে নিবিষ্ট আছেন, সুতরাং ওই সকল বাহ্যকার্যে তাহার কোনো অনুরাগ নাই, এইরূপ অভিনয় করিতেন। শিল গৌরকিশোর প্রভু অপেক্ষা তাহার অধিকতর বৈরাগ্য, ইহা তিনি একদিন শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুকে জ্ঞাপন করিয়া দম্ভ প্রকাশ করায় শিল সরস্বতী ঠাকুর তাহার নিত্য মঙ্গল বিধানের জন্য তাহাকে শাসনমুখে স্বীয় প্রভু শ্রীমৎ গৌরকিশোর প্রভুর অতিমর্ত চরিত ও অলৌকিক কৃষ্ণপ্রীতিবাঞ্ছামূলে বৈরাগ্যের মাহাত্ম্য কীর্তন করেন। গোপাল দাস শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের নিকট গিয়া আমাদের শিল প্রভুপাদের বিরুদ্ধে অভিযোগ করিলেন। শিল ভক্তিবিনোদ ঠাকুর তদুত্তরে গোপাল দাসকে জানাইলেন, সরস্বতীর শাসন ও উপদেশ শুনিলেই তোমার মঙ্গল হইবে। শ্রী মায়াপুরের প্রাচীন মুসলমানগণ পর্যন্ত শিল গৌরকিশোর ও গোপাল দাসের বৈরাগ্যের অভিনয়ের মধ্যে যে একটি আসল আর একটি নকল, ইহা পরস্পর বলাবলি করিতেন। মহাভাগবতের বৈরাগ্যের অনুকরণ করিলেই বৈরাগী ও ভজনানন্দী হওয়া যায় না। এখানে শ্রীধাম মায়াপুরে শ্রীমান মহাপ্রভুর জন্মভিটা অর্থাৎ যোগপীঠ, সেখানে থাকতেন একজন, নাম হচ্ছে গোপাল দাস বাবাজি, তিনি বাবাজি ছিলেন। শিল ভক্তিনাথ ঠাকুর মহাশয়ের শিষ্যাভিমানী অর্থাৎ তিনি পরিচয়ে শিল ভক্তিনাথ ঠাকুর মহাশয়ের শিষ্য, কিন্তু অভিমানী অর্থাৎ প্রকৃত শিষ্য নন। তো এই গোপাল দাস বাবাজি তিনি শিল গৌরকিশোর প্রভুর
বৈরাগ্যের কৃত্রিম অনুকরণ করতে আরম্ভ করেন। গোপাল দাস সর্বক্ষণ ভজনে নিবিষ্ট, সবসময় ভজনে তিনি নিবিষ্ট আছেন। এইটা দেখানোর জন্য শ্রীধামে যে স্থানে তিনি থাকতেন, অর্থাৎ যোগপীঠে যেখানে তিনি থাকতেন, আশেপাশে ফলের বাগান ইত্যাদি ছিল, সেইগুলি গাভী বা ছাগল এরা এসে যদি ওইগুলো খায়, তাহলে গোপাল দাস ওইসবের প্রতি উদাসীন থাকতেন। ও ফলমূল খেয়েছে তো কি হয়েছে, বাগান নষ্ট করছে, বাগানে খেয়ে নিচ্ছে, ফল পাতা খেয়ে নিচ্ছে, গাছগুলি মুড়িয়ে দিচ্ছে, তা কি আছে, উদাসীন থাকতেন, সর্বদাই নামে নিবিষ্ট আছেন। সুতরাং ওই সকল বাহ্য কার্যে তাহার কোনো অনুরাগ নেই, এইরকম অভিনয় করতেন। তিনি নামে নিবিষ্ট, খুব হরিনাম করছেন, গাভী ছাগা দিয়ে সে মহাপ্রভুর গৃহের এখানকার ফলের বাগান সেগুলি নষ্ট করছে, তাতে তার কোনো অনুরাগ নাই, কারণ ভজনে তিনি খুব অভীষ্ট। এইরকম অভিনয় করতেন। যেখানেই অস্বাভাবিকতা, সেখানেই আমাদের গুরুবর্গ নিষেধ করেছেন। যা স্বাভাবিকভাবে সেইটি হওয়া উচিত। তারপরেই গোপালদাস বাবাজি তিনি ভাবতেন যে গৌরকিশোর প্রভু অপেক্ষা আমার বৈরাগ্য অধিক। শ্রীল বাবাজি মহারাজের থেকেও শ্রীল গৌরকিশোর দাস বাবাজি মহারাজের থেকেও তার বৈরাগ্য অধিকতর, বেশি বৈরাগ্য আছে। বাবাজি মহারাজ অপেক্ষা তার বেশি বৈরাগ্য আছে, এটা তিনি ভাবতেন। এবং একদিন তিনি প্রভুপাদ শ্রীল সরস্বতী ঠাকুরকে এই কথা জানিয়ে দিলেন। জানিয়েছেন কাকে? বাবাজি মহারাজের শিষ্য প্রভুপাদ ছিল সরস্বতী গোস্বামী ঠাকুর, তাকে জানিয়ে দিলেন এবং দম্ভ প্রকাশ অর্থাৎ অহংকার করে বলে দিলেন। এইটা শুনে তবুও শ্রীল প্রভুপাদ এই গোপালদাস বাবাজির মঙ্গলের জন্য তাকে শাসনমুখী, অর্থাৎ এইরকম বলা উচিত না, এটি অপরাধজনক এবং আপনি যা ভাবছেন এটি ভুল ভাবছেন, এই দম্ভ করবেন না, এইভাবে নিশ্চয়ই বলেছেন। শাসনমুখী, শাসন করেছেন। শাসনমুখে শ্রীয় প্রভু শ্রীমৎ গৌরীশ্বর প্রভুর অতিমর্ত চরিত, মর্তচরিত অর্থাৎ এই জগতের যেসব লোকজন হয় তাদের চরিত্র, অতিমর্ত অর্থাৎ বৈকুণ্ঠ চরিত। এখানকার এই জগতের অধিবাসী নন বাবাজি মহারাজ, তিনি নিত্যসিদ্ধ পার্ষদ ব্রজের, তিনি নিত্যব্রজবাসী। তাঁর অতিমর্ত চরিত ও অলৌকিক কৃষ্ণপ্রীতি বাঞ্ছামূলে, অলৌকিক কৃষ্ণপ্রীতি বাঞ্ছামূলে বৈরাগ্যের মাহাত্ম্য কীর্তন করেন। অলৌকিক, লৌকিক অর্থাৎ এই জগতের, অলৌকিক অর্থাৎ এই জগতের নন, বৈকুণ্ঠের। অলৌকিক যেটি লোকের মধ্যে দেখা যায় না, যেটি প্রাকৃত জগতে সম্ভব নয়, সেরকম অপ্রাকৃত অলৌকিক কৃষ্ণপ্রীতি বাঞ্ছামূলে। উদ্দেশ্যটি কৃষ্ণের প্রীতি হোক, কৃষ্ণ আনন্দিত হন। মহাপ্রভুর ভক্তগণ বৈরাগ্য প্রধান, তাঁরা গৌর সুন্দরের আনন্দ বিধানের জন্য বৈরাগ্য আদি অনুশীলন করেন। আর যারা নিত্যসিদ্ধ পার্ষদ তারা অনুশীলন করেন না, বৈরাগ্য তাদের বাইরে থাকে। আমরা আগে এইসব নিবন্ধে পড়েছি। প্রভুপাদ শ্রীল সরস্বতী ঠাকুর গ্রন্থ, শ্রীল ভক্তিকুসুম সন্ন্যাসী মহারাজের লিখিত, সেই গ্রন্থও আমরা দেখেছি এবং এইসব নিবন্ধও দেখেছি। সেখানে বাবাজি মহারাজের সামনে আসতে পারে না বৈরাগ্য, সামনে আসতে পারে না, অলক্ষিতভাবে শ্রীচরণে থাকে। বৈরাগ্যের এত সাহস নেই যে বাবাজি মহারাজের সামনে আসবে। বাবাজি মহারাজ বৈরাগ্য অনুশীলন করেন না, তাঁর স্বাভাবিক কৃষ্ণ প্রেম, সেই জন্য বৈরাগ্য তাকে আশ্রয় করে ধন্য হন। এই কথা আমরা পড়েছি। সাধারণ সাধক তারা বৈরাগ্যের কিছু অনুশীলন করেন, কারণ ভোগী হয়ে গেলে ভজন হবে না, আবার ফল্গু বৈরাগীরও ভজন হবে না। ভোগ ত্যাগ করার জন্য, কৃষ্ণ প্রীত্যর্থে ভোগ ত্যাগ করার জন্য সাধক সাধিকা তাঁরা বৈরাগ্য কিছু করেন। কিন্তু নিত্যসিদ্ধ পার্ষদ শ্রীল বাবাজি মহারাজ, পরমহংস কুলের চূড়ামণি শ্রীল বাবাজি মহারাজ, তিনি বৈরাগ্য অনুশীলন করেন না। তাঁর স্বাভাবিক কৃষ্ণপ্রীতি, স্বাভাবিক কৃষ্ণপ্রীতির কারণেই তার বৈরাগ্য তাঁর চরণে আশ্রয় গ্রহণ করে। এই জন্য এখানে বলছেন অলৌকিক কৃষ্ণপ্রীতি বাঞ্ছামূলে বৈরাগ্যের মাহাত্ম্য কীর্তন করেন। তো প্রভুপাদ বুঝিয়ে দিলেন যে বাবাজি মহারাজের যে বৈরাগ্য, সেটি সাধকের বৈরাগ্য বা অনুশীলনের বৈরাগ্য নয়। তিনি বৈরাগ্য করেন না, তাঁর স্বাভাবিক কৃষ্ণপ্রীতি, কৃষ্ণ প্রেমানন্দী তিনি, এই জন্য বৈরাগ্য তাঁর চরণাশ্রয় করে ধন্য হন। এইসব বিষয় বুঝিয়ে দিলেন। প্রভুপাদ তো শ্রীল বাবাজি মহারাজ
দুইজনই নিত্যসিদ্ধ পার্ষদ, প্রভুপাদ বাবাজি মহারাজের শিষ্য। অতএব গুরুদেব ছিল গৌরসদাস বাবাজি মহারাজের অতিমর্ত চরিত্র, অলৌকিক চরিত্র এবং অলৌকিক কৃষ্ণপ্রীতি বাঞ্ছা স্বাভাবিক, তার জন্য যে বাহ্যের বৈরাগ্য, সেই বৈরাগ্যের মাহাত্ম প্রভুপাদ তাঁকে বুঝিয়ে দিলেন শাসনমুখী, এই ব্যক্তির মঙ্গলের জন্য, গোপাল দাস বাবাজি ওনার মঙ্গলের জন্য। তখন এই গোপাল দাস বাবাজি তিনি ঠাকুর মহাশয়ের কাছে একদিন গেলেন, গিয়ে প্রভুপাদ সরস্বতী ঠাকুরের বিরুদ্ধে নালিশ করে এলেন, অভিযোগ করে এলেন। স্বীকার করলেন না, অভিযোগ করে এলেন। তখন অভিযোগ করলে ঠাকুর মহাশয় বললেন, তার অভিযোগের উত্তরে ঠাকুর মহাশয় বললেন, জানিয়ে দিলেন যে সরস্বতীর শাসন ও উপদেশ শুনলেই তোমার মঙ্গল হবে। ঠাকুর মহাশয়ের শিষ্য তার কাছে গিয়ে অভিযোগ করলে শিল ভক্তিনাথ ঠাকুর মহাশয় গোপাল দাস বাবাজিকে বললেন, এই সরস্বতীর শাসন ও উপদেশ শুনলেই তোমার মঙ্গল হবে। তা গোপাল দাস বাবাজি তিনি যেভাবে কৃত্রিম বৈরাগ্যের অনুশীলন করছিলেন বা লোক দেখানো বৈরাগ্য করছিলেন, সেইটি শ্রী মায়াপুরের যারা প্রাচীন মুসলমান তাঁরাও বুঝতে পারছেন। এনাদের একটা ভূমিকা আছে। মহাপ্রভুর আবির্ভাব স্থান নির্ণয়ের সময়ে যখন ঠাকুর মহাশয় রানীর ধর্মশালার ছাদ থেকে পরপর 2 দিন পঞ্চতত্ত্ব এবং সপার্ষদ পঞ্চতত্ত্ব এবং আলোক দর্শন করলেন, সংকীর্তন দর্শন করলেন, তখন যে সকালে এসেছিলেন সেই জায়গাটি দেখার জন্য, সেই সময়ে প্রাচীন যারা সেখানকার অধিবাসী তাঁরা ঠাকুর মহাশয়ের কাছে এসে নিবেদন করেছেন যে হ্যাঁ, এইখানটা একটা বিশেষ মাহাত্ম্য আছে, আমরা বেগুন গাছ লাগালেও তুলসী হয়ে যায়। এবং খুব পুরানো একজন ব্যক্তি ছিলেন, তিনি বলেছিলেন এইটি মহাপ্রভুর জন্মস্থান। তিনিও কনফার্ম করেছিলেন, কারণ পারিবারিক সূত্রে অনেকে তো অনেক কিছু জানেন। তাঁরা বিধর্মী হলেও যেহেতু মায়াপুরের বাসিন্দা, বর্তমানের পরিস্থিতি হয়তো ভিন্ন, কিন্তু এখানে বলেছেন প্রাচীন মুসলমানগণ যাদের সঙ্গে মহাপ্রভু, যোগপীঠ, মায়াপুর, শুদ্ধভক্ত যারা তাদের দেখেছেন, এইরকম প্রাচীন মুসলমান তারাও বুঝতে পারতেন যে বাবাজি মহারাজ কি আর এই গোপাল দাস কি, দুইজনের বৈরাগ্যের পার্থক্য কি। বাবাজি মহারাজের বৈরাগ্য স্বাভাবিক এবং অপ্রাকৃত, অভিনয় নয়, আর এই গোপাল দাস বাবাজির বৈরাগ্য অভিনয়। এর মধ্যে যে কোনটি প্রকৃত আর কোনটি নকল, কোনটি আসল আর কোনটি নকল, এটা প্রাচীন মুসলমানরাও বুঝতে পারত এবং সেই নিয়ে নিজেদের মধ্যে বলা বলি করতেন যে গৌরদাস বাবাজি মহারাজ তার বৈরাগ্য প্রকৃত বৈরাগ্য, আর এই গোপাল দাস বাবাজি ইনি অভিনয় করছেন, এটা তাঁরাও বলা বলি করতেন। এখানে সিদ্ধান্ত করেছেন একটি বাক্যে, মহাভাগবতের বৈরাগ্যের অনুকরণ করিলেই বৈরাগী ও ভজনানন্দী হওয়া যায় না। মহাভাগবত কেমন করছেন, সবসময় হরিনাম করছেন, দরজা বন্ধ থাকছে, ছইয়ে থাকছেন, নবদ্বীপবাসীর ঝুটা খাচ্ছেন, বাবাজি মহারাজ নিজেই বলেন না, তারপর সেবক মাধুকরী করে দিলে পাচ্ছেন। শ্রীধামের রস দ্বারা নির্মিত যেসব মৃৎভাণ্ড, তাতে কখনো কখনো রান্নাদি হচ্ছে, অনেক সময় চাল গঙ্গায় ভিজিয়ে নিয়ে ভিজানো চাল খাচ্ছেন, কখনো গঙ্গার পাঁক খেয়ে থাকছেন, কৌপিন মাত্র পড়েন, কখনো বৈরবাস পড়েন, কখনো দিগবাস থাকেন প্রেমানন্দে, বাইরের চেতনাই নেই। আবার মৃতদেহ সৎকার করতে হলে সেই সব বস্ত্র ফেলে দিলে সেই বস্ত্রগুলি গঙ্গায় ধুয়ে নিয়ে কয়েক খণ্ড করে বহির্বাস রচনা করতেন। অতএব বৈরাগ্য তাকে আশ্রয় করেছে, কারণ তার মধ্যে কৃষ্ণ প্রেম আছে। যেখানে কৃষ্ণ প্রেম সেখানে অনেকেই আশ্রয় করেন। ভক্তি স্তয়ী স্থিরতরা ভগবান যদি স্যাৎ দৈবেন ন ফলতি দিব্য কিশোর মূর্তি মুক্তি স্বয়ং মুকুলিতাঞ্জলি সেবত স্মান ধর্মার্থ কামগত সময় প্রতীক্ষা। শ্রী ঠাকুর মহাশয় লিখলেন, ভক্তি স্থিরতরা যার ব্রজেন্দ্র নন্দন, তোমার কৈশোর মূর্তি তাঁর প্রাপ্য ধন, করজুড়ি মুক্তি সেবে তাহার চরণ, ধর্মার্থ কাম করে আজ্ঞার পালন। ব্রজরাজতনায় কৃষ্ণে যার ভক্তি এসছে, ধর্ম অর্থ এবং কাম তার সেবা করতে চান,
আর মুক্তি করজোড়ে তাঁর চরণ সেবা করেন, অর্থাৎ তিনি ইতিমধ্যেই মুক্ত। আর বাবাজি মহারাজের মতো এইরকম অলৌকিক কৃষ্ণপ্রীতি বাঞ্ছা যার, বৈরাগ্য তাঁর চরণাশ্রয় করে ধন্য হন। সাধারণ সাধক তারা কিছু বৈরাগ্য অনুষ্ঠানের চেষ্টা করেন, আর বৈরাগ্য এইরকম মহাভাগবতের চরণ সেবা করে ধন্য হন, এবং সেই বৈরাগ্যগণ সামনে আসতে পারেন না, অপাশ্রিতভাবে আশ্রয় করে থাকেন। শ্রীল বাবাজি মহারাজের বৈরাগ্য সম্বন্ধে এইরকম আছে যে বহির্বিরাগী তবধূত বেশি, কচিদ ব্রজারণ্য বিবিক্ত বাসী, হৃদি ব্রজদ্বন্দ্ব রহ বিলাসী, বহির্বিরাগী তবধূত বেশি, নমো নমো গৌরকিশোর তুভ্যম। এখানে যে বহির্বিরাগী, অর্থাৎ তার বাইরে বৈরাগ্য দেখা যায়, অন্তরে প্রেমনিষ্ঠা। তাঁর এই বাহ্যের যে বৈরাগ্য, যেটি দেখে সকলেই আশ্চর্য হচ্ছেন, এই বৈরাগ্যে তার কোনো চেষ্টা নেই, বৈরাগ্য এসে তাকে আশ্রয় করে ধন্য হয়েছে। আর তিনি ব্রজারণ্য বিবিক্তবাসী, আর হৃদয়ে ব্রজদ্বন্দ্ব রহবিলাসী। ব্রজদ্বন্দ্ব, দ্বন্দ্ব মানে দুই, ব্রজের এই যে রাধা গোবিন্দ, ব্রজ নব যুবদ্বন্দ্ব অর্থাৎ রাধাকৃষ্ণ, তাঁদের রহবিলাসী অর্থাৎ বিভিন্ন লীলা, বিহার, গোপন লীলা ইত্যাদি তার হৃদয়ে চলছে। আর বাইরে বহির্বিরাগী, ব্রজারণ্যের অধিবাসী তিনি, নবদ্বীপ ব্রজ এবং নন্দব্রজ দুই ব্রজারণ্যেরই তিনি অধিবাসী। কারণ নবদ্বীপ ব্রজ আর নন্দব্রজ অভিন্ন। হৃদয়ে নব ব্রজ যুবদ্বন্দ্ব রাধাকৃষ্ণের বিভিন্ন রহলীলা সম্পাদন করেন। আর বাইরে তার বৈরাগ্য, এই বৈরাগ্যটি বাইরে বৈরাগ্য। সাধারণ লোক আমরা শুনে বা দেখে ওই বৈরাগ্যটি দেখব, তো বাবাজি মহারাজের কিরকম বৈরাগ্য, ছইয়ের মধ্যে থাকেন, এইরকম সব ব্যাপার, চাল ভিজিয়ে খান, গঙ্গার পাঁক খেয়ে নিচ্ছেন, তো বহির্বিরাগী তবধূত বেশি, নমো নমো গৌরকিশোর তো। আর ঠাকুর মহাশয়কে যখন ইনি কমপ্লেন করলেন, অভিযোগ করলেন, তখন ঠাকুর মহাশয় বলে দিলেন, ওই সরস্বতীর শাসন আর উপদেশ শুনলেই তোমার মঙ্গল হবে। সোজা কথা, যেন গুরুদেবের কাছে কমপ্লেন করতে গিয়েছেন, আমি তো ঠাকুর মহাশয়ের শিষ্য, সরস্বতী ঠাকুর সম্বন্ধে গিয়ে কমপ্লেন করে আসি, কারণ আমি জাহির করলাম যে আমি বড় বৈরাগী, বাবাজি মহারাজের চেয়েও আমার বেশি বৈরাগ্য। সেরকম সব অভিনয় করলাম, অভিনয় কেউ দেখলেন কিনা জানি না, তা বলেও দিলাম দম্ভ করে, কিন্তু প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুর তো স্বীকার করেন নাই, শাসন করলেন। এবং বাবাজি মহারাজের যে অতিমর্ত চরিত্র, তার ব্রজারণ্য বাস এবং হৃদয়ে রাধাকৃষ্ণের নিত্য সেবা আর কৃষ্ণের প্রীতিবাঞ্ছা মূলে বাইরে বৈরাগ্য, বৈরাগ্য তাকে আশ্রয় করেছে, এসব বুঝিয়ে দিলেন। তখন যে তিনি ঠাকুরমশাইয়ের কাছে অভিযোগ করলেন, ঠাকুরমশাই উত্তর দিলেন, সরস্বতীর শাসন উপদেশ শুনিলেই তোমার মঙ্গল হইবে। এই কথা আমরা শুনতে চাই। শ্রীমৎ ভক্তি প্রদীপ তীর্থ গোস্বামী মহারাজ, তিনিও ছিল ঠাকুর মহাশয়ের শিষ্য ছিলেন, এবং প্রভুপাদের কাছে সন্ন্যাস নিয়ে প্রভুপাদকেই অভিন্ন গুরুদেব বলে জানতেন। সেই ভক্তি প্রদীপ তীর্থ গোস্বামী তিনিও লিখেছেন, তিনি অর্থাৎ ছিল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় অনেক সময়ে শুদ্ধ নাম কীর্তনকারীর আদর্শ রূপে শ্রী শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুর নাম উল্লেখ করিতেন, এবং আমাদিওকে আউল বাউল প্রভৃতি 13 প্রকার অপসম্প্রদায়ের নিকট হইতে দূরে থাকিয়া সর্বদা আসিল সরস্বতী ঠাকুরের সঙ্গ করিতে বলিতেন। এই যে অপ্রাকৃত ঠাকুর মহাশয় প্রভুপাদ, তাঁদের যে সম্বন্ধ, জগতের লোক মনে করে পিতা পুত্র মাত্র, কেউ এও অপ্রাকৃত, এই মহাপ্রভুর লীলার সঙ্গী তাঁরা, পার্শ্বদ তাঁরা। আবার ব্রজে এনারাই দুই ব্রজদেবী, কমলমঞ্জরি আর নয়নমণি মঞ্জরি। তা কমলমঞ্জরি জানেন নয়নমণি সম্বন্ধে, এই জন্য তার অনুগত ভক্তদের তিনি বলছেন যে আউল বাউল প্রভৃতি 13 প্রকার অপসম্প্রদায় থেকে বহু দূরে থেকেই তোমরা সর্বদা এই সরস্বতী ঠাকুরের সঙ্গ করবে। সুতরাং প্রভুপাদ ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়কে অপ্রাকৃত সম্বন্ধে যেভাবে দেখতেন, আর ভক্তিবিনোদ ঠাকুরও প্রভুপাদকে সেইভাবে দেখতেন। উনিও পুত্র জ্ঞান করতেন না, আর ইনিও পিতা জ্ঞান করতেন না। আমাদের একটু আশ্চর্য লাগে, এই জগতে পিতা পুত্র একটা বিশেষ সম্পর্ক, বাৎসল্য এবং স্নেহের সম্পর্ক, আর তাঁদেরকে আমরা পিতা পুত্র রূপেই জানি বেশিরভাগ লোক। তাঁরা যে নিত্যসিদ্ধ পার্ষদ এবং
গৌরলীলায় শ্রী ভক্তিবিনোদ আর শ্রী সরস্বতী ঠাকুর এ আমরা বুঝতে পারি না। আমরা আবার গিয়ে এই পিতা পুত্র এই সম্পর্ক দেখতে চাই। এমন কোনো শিশু দেখা যায় এই জগতে যিনি বাবাকে বাবা বলেননি, আরও উচ্চতর সম্পর্ক, উচ্চতর সম্মান দিয়েছেন। অপ্রাকৃত ক্ষেত্রে প্রভুপাদ ঠাকুর মহাশয়কে, শিল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়কে ঠাকুর মহাশয় বলতেন। তার বিভিন্ন লেখনী, পত্রাবলী, হরিকথামৃত, বক্তৃতাবলী এইসব জায়গায় দেখা যায় শ্রী ভক্তিবিনোদ ঠাকুর এইভাবে উল্লেখ করেছেন। আর এটি একপক্ষীয় নয়, কেবল যে নয়নমণি কমল মঞ্জরীকে চেনেন এবং সম্মান করেন তাই নয়, কমল মঞ্জুরিও তো চেনেন নয়নমণিকে। দুই ব্রজদেবী, ব্রজের দুই ব্রজদেবী, তাঁরা যদি এই জগতে সে গৌরলীলায় বিশেষ লীলা করেন, তাঁরা কি নিজেদেরকে চেনেন না? খুব ভালো করে জানেন। গৌরলীলার যে চরিত্র সেটিও জানেন, এটিও কম নয়। শ্রী সরস্বতী ঠাকুর রূপ এটিও নিত্য রূপ, শ্রী ভক্তিবিনোদ রূপ এটিও নিত্য রূপ। যেখানে যেখানে গৌরসুন্দর লীলা করেন, তাঁরই লীলার বিশেষ সঙ্গী হিসাবে এরা বিপ্রলম্ব ভাবের পরিপুষ্ট হয়ে সেইখানে গমন করেন। যেমন কৃষ্ণ যখন আসেন দ্বাপর যুগে পৃথিবীতে, তার 4,500 বছর পর মহাপ্রভু এসছেন, তেমনি মহাপ্রভুর আবির্ভাবে প্রায় 400 বছর পর এনারা এসছেন। এটিও নিত্যলীলারই অংশ। আবার নন্দব্রজের যে নিত্যলীলা, সেখানে তাদের যে পরিচয়, সেও এই দুটি পরিচয়ই তাঁরা জানেন। এই জন্য ঠাকুর মহাশয়ের কাছে যারা এসেছেন তাদেরকে বলেছেন যে আউল বাউল এইসব 13 প্রকার অপসম্পদা থেকে দূরে থাকবে আর শ্রীল সরস্বতী ঠাকুরের সঙ্গ করবে। সেইখানেই ঠাকুর মশাই আরও বলেছেন, আপনারা ওই সকল হরি বিমুখ, ওই আউল বাউল ইত্যাদি বা অপসম্প্রদায় বা বৈষ্ণব বিদ্বেষী, আপনারা ওই সকল হরিবিমুখ লোকের সঙ্গ হইতে সর্বদা দূরে থাকিবেন, কারণ ইহাদের দূষিত রোগ কোনো রূপে সাধকের জীবনে সংক্রামিত হইয়া পড়িলে আত্মার স্বাস্থ্য লাভের আশা সুদূর অপরাহত। একবার দেখা যায়, যদি কোনোভাবে গুরুব্রূপ, বৈষ্ণবরূপ, অপসম্প্রদায়, কুলগুরু এদের সঙ্গ হয়ে যায়, সহজে তাদের আর উদ্ধার হয় না। তারা ওই কপটতা করেন, কিছুতেই আর সত্যি কথা শুনবার তাদের যোগ্যতা বা অধিকার হয় না। শুনলেও তারা তার মধ্যেও আবার ছলনা করার চেষ্টা করেন। ছলনাটা খুব ভয়ঙ্কর জিনিস। আমাদের এই জগতে বুঝতে পারি, যদি পতি পত্নীকে ছলনা করে বা পত্নী তার স্বামীকে ছলনা করে, সেই সম্পর্ক থাকতে পারে না। কারণ বিশ্বাসী সম্পর্কের ভিত্তি প্রাকৃত জগতেও দুই বন্ধুর মধ্যে যদি আর বিশ্বাস না থাকে, আর বন্ধুত্ব থাকে না। ওই ভাঙলো বলে খুব খারাপভাবে ভাঙে। পতি পত্নীর মধ্যে যদি বিশ্বাসই না থাকে, সেই সম্পর্ক থাকে না। তো প্রাকৃত জগতের বন্ধুত্ব বা প্রাকৃত জগতের মধুর রস, সেখানে যদি এটা হয়, অপ্রাকৃত বিষয় তো অবশ্যই। আমাদের মধ্যে যত ছলনা আছে, আমরা যে অতি নিকটতম সম্পর্ক থেকে শুরু করে, বাড়ির থেকে শুরু করে বাইরে সমাজে দেশে সব জায়গায় ছলনা করি, এইগুলি দ্বারা এইরকম ব্যবহার করতে গিয়ে আমরা অপ্রাকৃত জগৎ থেকেও অপরাধ করে ফিরে আসি, সুযোগ পেয়েও হারিয়ে যায়। এই জন্যই তো অসৎসঙ্গ ত্যাগ এত গুরুত্বপূর্ণ। এখানে ঠাকুরমশাই বলেছেন, ওই সকল হরিবিমুখ লোকের সঙ্গ হইতে সর্বদা দূরে থাকিবেন, কারণ ইহাদের দূষিত রোগ কোনো রূপে সাধক জীবনে সংক্রামিত হইয়া পড়িলে আত্মার স্বাস্থ্য লাভের আশা সুদূর অপরাহত। আমরা বাইরে অভিনয়, নাম ভজন, কীর্তন, অর্চন ইত্যাদি অনেক কিছু দেখাতে পারি, তিলক সেবা, গলায় কণ্ঠীমালা পরে অভিনয় করতে পারি, কিন্তু এইগুলির যে মূল উদ্দেশ্য হরিভজন, সেটি আর সম্ভব নয়। কারণ আত্মার স্বাস্থ্য নষ্ট হয়ে যায়, স্বাস্থ্য ভেঙে যায়। শরীরের স্বাস্থ্য ভাঙলে কি হয় আমরা দেখতে পাই, আর আত্মার স্বাস্থ্য ভঙ্গ হলে কি অবস্থা হয়। তো এখানে আজকের এই নিবন্ধেও কৃত্রিম বৈরাগ্যের দম্ভ, এই শীর্ষক নিবন্ধেও শিল ভক্তনাথ ঠাকুর মহাশয় তো বলেই দিলেন, অভিযোগ করতে এলেন শিষ্য গোপাল দাস বাবাজি, তাকে জানিয়েই দিলেন যে সরস্বতীর শাসন উপদেশ শুনিলেই তোমার মঙ্গল হয়। আচ্ছা, আজ এই পর্যন্তই। কেউ যদি কিছু বলতে চান এই বিষয়ে অবশ্যই বলতে পারেন, না হলে আবার আগামীকাল পরবর্তী বিষয় যা আছে পড়ব। ধন্যবাদ, প্রণাম। জয় প্রভুপাদ, জয় বাবাজি মা, জয় শ্রী ভক্তিনাথ ঠাকুর। আপনাদের চরণেও ধন্যবাদ। কেউ কিছু বলবেন?